হ্যালো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় যে স্থানে বিজিবির এই সমাপনী প্যারেড অনুষ্ঠিত হচ্ছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি সভাপতির যে বক্তব্য তিনি একটু পরে তিনি প্রদান করবেন। আমরা আমরা জানি যে প্রায় ৩,৫০০ নতুন ট্রেনি যে সৈনিক রিক্রুট করা হয়েছে তাদের সমাপনী কুচকাওয়াজ এবং তাদের আনুষ্ঠানিকভাবে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবির ডিজি সহ দায়িত্বশীল যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং নবীন সৈনিকদের উদ্দেশ্যে একটু পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং যেটি বলা হচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু একটি বড় নিয়োগ হয়েছে এই যে সৈনিক পদে এবং এই নিয়োগটি কিন্তু যাদেরকে এই 6 মাসের ট্রেনিং প্রদান করা হয়েছে এই খুবই অল্প সময়ের ভিতরেই তাদের যে কর্মক্ষেত্রে তাদেরকে পাঠানো হচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে যাতে তাদের জনবলের যে সংকট সেটি যাতে দূর করা সম্ভব হয় এবং তাদের কর্মপরিধি বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই নবীন সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা করছেন এবং যারা নতুনভাবে চাকরিতে যোগদান করছেন তাদের পরিবারের সদস্য ছাড়াও বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য যারা রয়েছেন তারা এই চট্টগ্রামের সাতকানিয়ায় যে প্যারেড গ্রাউন্ডটিতে আমরা অবস্থান করছি সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নবীন সৈনিকদের যে সালাম সেই সালাম তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করে তিনি তার জন্য নির্ধারিত যে মঞ্চটি সেখানে এসে অবস্থান নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের এটি ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রশিক্ষণ এখানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সমাপনী কুচকাওয়াজে তিনি সালাম গ্রহণ করেছেন। এছাড়া নবীন সৈনিক যারা এখানে উপস্থিত হয়েছেন তারা তাকে গার্ড অফ অনার প্রদান করেছেন। সাধারণত প্রশিক্ষণকালীন সময়ে সীমান্তে নিরাপত্তা, শারীরিক সক্ষমতা, অস্ত্র পরিচালনা এবং শৃঙ্খলার উপর কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় এবং যে প্রশিক্ষণটি হয়েছে সেখানে নারীদের একটি বড় অংশগ্রহণ রয়েছে। ৩,০০০-এরও বেশি নবীন সদস্য তারা সৈনিক পদে নিয়োগ দিলেন, যাদের ভিতরে ২,৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী সৈনিক রয়েছেন যারা নতুনভাবে চাকরিতে যোগদান করছেন। আমরা তাদের একটু দেখাতে চাই। আজকে শপথ গ্রহণের মাধ্যমে নবীন সদস্য যারা বিজিবির অন্তর্ভুক্ত হলেন তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করবেন এবং তাদের দেশপ্রেম এবং নিষ্ঠার মাধ্যমে তারা এই ৪,৫০০ কিলোমিটারের দীর্ঘ যে সীমান্ত রয়েছে বাংলাদেশের সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা তারা পালন করবেন। এছাড়া আমরা জানি যে সামনে নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন, আর ১ মাস সময়ও বাকি নেই। সেই নির্বাচনে বিজিবি শুধুমাত্র সীমান্ত অঞ্চলে নয়, নির্বাচনী কেন্দ্রগুলোতে এবং বিভিন্ন নির্বাচনের প্রক্রিয়ায় বিজিবি একটি বড় ভূমিকা পালন করে। ভোটদানের আগে থেকে কেন্দ্রগুলোতে তারা নিরাপত্তায় যেমন থাকে, পাশাপাশি ভোট গ্রহণের দিনও তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে কিন্তু এই যে ৩,০০০-এরও বেশি সদস্য যাদেরকে নিয়োগ করা হলো, মোটামুটি এটি কিন্তু বলা যায় যে নির্বাচনটি টার্গেট করেই কিন্তু এত বড় সংখ্যক সদস্যের ট্রেনিং এই স্থানে এটি শেষ হলো। এটি বলা হচ্ছে যে বিজিবির ইতিহাসে সবচাইতে বড় যে নিয়োগটি, বড় যে ট্রেনিং সেটি এখানে হয়েছে। যেটি বলছিলাম যে ৩,০০০-এরও বেশি সদস্য এই ১০৪তম এই নিয়োগে তারা রিক্রুট ব্যাচে তারা নিয়োগ পেলেন। তাদের ভিতরে নারী সদস্য রয়েছেন ৭৩ জন এবং ২,৯৫০ জন পুরুষ তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ধীর পায়ে যে
বিজিবির সদস্যবৃন্দ যারা রয়েছেন নতুনভাবে নিয়োগ পেলেন তারা কিন্তু কুচকাওয়াজ করে সামনের দিকে এগোচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজিবি মহাপরিচালক তাদেরকে অভিবাদন জানাবেন তারা এবং যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে আমি যদি একটু বলতে চাই তার মধ্যে রয়েছে যে এখানে এই ট্রেনিং চলাকালে 6 মাসের ট্রেনিং চলাকালে যারা বিভিন্নভাবে বিভিন্ন তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ট্রেনিংয়ে যারা ভালো ফল করেছেন তাদেরকে কিন্তু সম্মাননা দেওয়া হবে বিজিবির পক্ষ থেকে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি প্রধান অতিথি হিসেবে মূল যে মঞ্চটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এবং বিজিবির মহাপরিচালক তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনি তিনি রয়েছেন এবং যারা এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করেছেন দীর্ঘ সময় ধরে সাধারণ একজন সৈনিক যারা 6 মাস আগেও খুবই সাধারণ একজন যুবক ছিলেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্যে পরিণত করার যে দায়িত্বটি সেই দায়িত্বটি যারা পালন করেছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং যে কোর্সটি সম্পন্ন করে এসব সৈনিকরা পেশাদার সৈনিক হিসেবে যোগদান করলেন সেটি কিন্তু 104 নাম্বার যে কোর্সটি সেটি কিন্তু সম্পন্ন হলো এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের নতুন 3000-এরও বেশি সদস্য বাহিনীর সাথে যুক্ত হলো। 230 বছরেরও বেশি বয়সী এই ঐতিহ্যবাহিনী সীমান্তরক্ষী বাহিনী যার বিশাল ঐতিহ্য রয়েছে ব্রিটিশ আমল পরবর্তীতে পাকিস্তান আমল স্বাধীন বাংলাদেশ সীমান্ত রক্ষায় বাহিনীর যে দীর্ঘ ভূমিকা সেই ভূমিকার অংশ হতে যাচ্ছে নবীনী সব সৈনিকরা। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ব্যাচটি তারা কিন্তু মার্চ করে তৃতীয় পদক্ষেপে মূল মঞ্চের দিকে চলে আসছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা সালাম জানাবেন এবং এর পরের ধাপে রয়েছেন দ্বিতীয় যে দলটি দ্বিতীয় রিক্রুট হওয়া যে দলটি তারা রয়েছেন। বাংলাদেশ ঘিরে পার্শ্ববর্তী যে 3টি দেশ রয়েছে ভাবে শপথবদ্ধ হচ্ছেন আজকে। আমরা দেখতে পাচ্ছি নবীন সেই সৈনিকদেরকে যারা বিজিবির পতাকাকে সমুন্নত রাখবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করবেন সেই সৈনিকদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পেশাদারি যে প্রশিক্ষণ তাদের সম্পন্ন হলো এরপরে আজকে শপথবদ্ধ হবার পর থেকেই কিন্তু আজকে থেকেই কিন্তু তাদের পেশাদার জীবন শুরু হলো এবং সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের সীমান্তে দায়িত্ব পালন নয় পাশাপাশি আসছে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 মাস পরে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিজিবি। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সালাম জানাচ্ছেন নবীন সৈনিকরা। বিজিবির ইতিহাসে রেকর্ড 3000-এরও বেশি নবীন সদস্য দেশমাতৃকার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার শপথ নিচ্ছে আজকে এবং এই সৈনিকরা আগামীতে বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে
এবং সীমান্তে যে অসংখ্য সমস্যা পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের, মাদক চোরাচালান, সীমান্ত হত্যা, বাংলাদেশে অনুপ্রবেশ, মানব পাচার, অনেক বিষয় জড়িত এই সীমান্তের দায়িত্ব পালন করেন যারা, সেসব ক্ষেত্রে তারা নিষ্ঠার পরিচয় দেবেন এবং দেশপ্রেমের পরিচয় দিয়ে সীমান্তে দায়িত্ব পালন করবেন, তারা এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। আমরা তৃতীয় যে সারিটি, তৃতীয় সারির সদস্য যারা, তারা এই মুহূর্তে অতিক্রম করছেন মূল মঞ্চটি, যে মঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, বিজিবির মহাপরিচালক রয়েছেন এবং স্বরাষ্ট্র সচিব, সিনিয়র সচিব, তিনি কিন্তু অবস্থান করছেন মঞ্চে। এবং এই প্যারেড, এটা কিন্তু একটি আনুষ্ঠানিকতা, এর মাধ্যমে কর্মজীবন শুরু হয় সৈনিকদের। এই কুচকাওয়াজ শেষে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু যে বক্তব্য প্রদান করবেন, সেখানে এই নবীন যারা যুক্ত হলেন বিজিবিতে, তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি প্রদান করবেন। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন এবং সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচন ঘিরে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত বিজিবি, তারা কিন্তু শুধুমাত্র যে চোরাচালান প্রতিরোধ, মাদক ও মানব পাচার রোধের কাজ করে না, দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে আমরা এই বাহিনীটিকে দেখেছি, তারা কিন্তু অগ্রগামী ভূমিকা পালন করেছে। শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার, সেই শৃঙ্খলায় কিন্তু প্রথমে শিক্ষা দেয়া হয় এই তরুণদেরকে, যারা নতুন রিক্রুট হয়েছেন, এবং বিশেষ করে নারী যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ৩,৫০০-৩,০০০-এরও বেশি সদস্য নিয়োগ হয়েছে, তার একটি অংশ নারী রয়েছেন। মোট ৭৩ জন নারী সদস্য তারা সৈনিক হিসেবে যোগদান করেছেন, তারই একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। নারী সদস্য তারা কিন্তু দ্রুত পায়ে, ধীর পদক্ষেপে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সালাম জানিয়ে মূল যে মঞ্চটি সেটি তারা অতিক্রম করছেন। বাংলাদেশের যে কয়টি বাহিনী নিয়ে আমরা গর্ব করি এবং খুবই শক্তিশালী ভূমিকা পালন করে, তার ভিতরে অবশ্যই বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী এবং পেশাদার বাহিনী। তারা অতীতেও দেশের যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় তারা ভূমিকা রেখেছে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো সময় কিন্তু ঝাঁপিয়ে পড়েছে দেশের মানুষের কল্যাণে তারা। এবং এবার মঞ্চের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে বীর শ্রেষ্ঠ ৩,০০০-এরও বেশি সৈনিক যারা নতুনভাবে এই বাহিনীতে যুক্ত হলেন, তারা তাদের দেশপ্রেম এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং যে পবিত্র আমানত, দেশের মাটি, সার্বভৌমত্ব, সেটি রক্ষায় তারা কাজ করবেন, এমন প্রত্যাশা দেশের মানুষের অর্থে এই বাহিনীগুলো পরিচালিত হয়। এবং তাদের যে প্রশিক্ষণ, তাদের পেছনে রাষ্ট্রের যে ব্যয়, রাষ্ট্রের পাশাপাশি একটি প্রত্যাশাও থাকে, তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন, পাশাপাশি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। আমরা দীর্ঘদিন দেখেছি সীমান্তে যে মাদকের সমস্যা, চোরাচালান হয়, মানব পাচার হয় এবং সীমান্তে হত্যার মতো ঘটনাগুলো ঘটে, যার সঙ্গে ভূ রাজনৈতিক অনেক বিষয় জড়িত। সেখানে পেশাদারিত্ব এবং বুক উঁচু করে নিজের মর্যাদা রক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করবেন এই বাহিনীর নবীন সদস্যরা, এই প্রত্যাশা সবারই থাকবে।
আমরা রয়েছি চট্টগ্রামের সাতকানিয়াতে, যেখানে বিজিবির যে প্যারেড গ্রাউন্ড যেটি, সেখানে কিন্তু এই কুচকাওয়াজটি অনুষ্ঠিত হচ্ছে এবং ৩,০০০-এরও বেশি নবীন সৈনিক তারা আজকে শপথবদ্ধ হবেন। তারা শপথ নিয়ে তাদের এই বাহিনীতে তাদের যে আনুষ্ঠানিক যাত্রা সেটি শুরু হলো। এতদিন তাদের চলল প্রশিক্ষণ পর্ব। আমরা দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে বীরুত্তম সালাউদ্দিন কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট মোহাম্মদ নিজামুদ্দিন। বর্ডার গার্ড বাংলাদেশ এটি খুবই সুশৃঙ্খল একটি বাহিনী, যে বাহিনীর মূল অলংকারই হচ্ছে শৃঙ্খলাবোধ। রাষ্ট্রের আদেশ এবং কর্তব্য পালনে পিছপা না হওয়া, সততা, বুদ্ধিমত্তা এবং আনুগত্যের যে বিকাশ, সেটি এই বাহিনীটির অন্যতম গুণ। নবীন সৈনিকরা যে নতুন জীবনে পদার্পণ করলেন তাদেরকে শুভকামনা জানিয়েছেন বিজিবির দায়িত্বশীলরা, এবং যে দলটি আমরা দেখতে পেয়েছি সেখানে বেশ কয়েক নামের একজন নারী সৈনিক এবং শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন শফিকুর রহমান তামিম বলে একজন, এবং মহিলা একজন শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন নাহিদা আক্তার। তাদেরকেও কিন্তু এখানে সম্মাননা জানানো হবে আজকে। আমরা এই কুচকাওয়াজ পর্বটির মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আর দুটি কোম্পানির এই মার্চ পাস শেষ হয়ে গেলে পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নবীন সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এবং যেহেতু আসছে নির্বাচন, খুব বেশি সময় বাকি নেই, সে কারণে কিন্তু নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বাহিনীর অন্য যারা সদস্য রয়েছেন এবং নবীন সদস্য যারা, তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বিজিবির মহাপরিচালক তিনিও এখানে রয়েছেন, তিনিও তার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনিও বক্তব্য রাখবেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন এখানে। যে কুচকাওয়াজটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মোটামুটি এই বহরটি বেশ দীর্ঘই, এবং এই যে যেটি বলছিলাম আমি, যে এখানে যে ট্রেনিং যাদেরকে করানো হয় সংখ্যার দিক থেকে এটি অনেক বেশি। বিজিবির ইতিহাসের রেকর্ড বলা হচ্ছে ৩,০০০-এরও বেশি নবীন সদস্য দেশমাতৃকা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার শপথ নিলেন। এর মূল কিন্তু একটি অংশ আমরা বিজিবির সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আসন্ন নির্বাচন যেটি রয়েছে সেই নির্বাচনে যাতে বিজিবির অংশগ্রহণটি পূর্ণাঙ্গ থাকে এবং যাতে পূর্ণাঙ্গভাবে একটি কার্যকর বাহিনী হিসেবে এই বাহিনীটি ভূমিকা রাখতে পারে, সে কারণে এই নিয়োগটি নির্বাচনের আগে হয়েছে। এবং আজকে যারা শপথবদ্ধ হয়ে সৈনিক জীবন শুরু করবেন তাদের একটি বড় অংশকে কিন্তু এই নির্বাচনী যে কর্মযজ্ঞ সেখানেও তারা কাজ করবেন, এবং প্রতিটি জাতীয় নির্বাচনেই আমরা কিন্তু দেখি যে বিজিবি সদস্যরা ভোটকেন্দ্রের বাইরে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুহূর্তে সবশেষ যে অংশটি, অর্থাৎ যে নবীন সৈনিকদের সর্বশেষ যে মার্চ পাস্টের যে অংশ, তারা কিন্তু এই মূল সভাস্থল সেটি ত্যাগ করছেন, এবং এর মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কুচকাওয়াজের যে পর্ব সেটি শেষ হলো। এরপরে তারা সারিবদ্ধভাবে এই মঞ্চ বরাবর এবং এরপরে যেটি বলছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন এই চট্টগ্রামের সাতকানিয়ায় এই প্রশিক্ষণের
তিনি প্রধান অতিথি সমাপনীর, এবং তিনি বক্তব্য রাখবেন। তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই নবীন যে সৈনিক যারা নিয়োগ পেলেন তাদেরকে তিনি যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দেবেন, পরামর্শ দেবেন, সেটি যেমন বিষয় রয়েছে। পাশাপাশি যেটি বলছি আমি, যে আগামী নির্বাচনটি হতে যাচ্ছে 12 জানুয়ারি, সেই নির্বাচনে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র নয়, শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, প্রত্যেকটি বাহিনীরই তাদের দায়িত্ব রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ যে বাহিনীগুলো রয়েছে, সামরিক, আধা সামরিক বাহিনী, প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাগুলো তারা পালন করবেন, এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটি দেবেন সেখানে এই দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেটি থাকবে, নির্দেশনা থাকবে, এবং সেখানে সার্বিক প্রস্তুতির বিষয়ে কিন্তু এক ধরনের পরামর্শ থাকবে। তো যে নিয়োগটি হয়ে গেল 104 নম্বর যে কোর্সের নিয়োগটি হয়ে গেল, সেখানে 3000-এরও বেশি সৈনিক তারা আজকে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের পেশাগত জীবন শুরু হচ্ছে, এবং তারা যাতে সততা এবং নিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, এবং 4500 কিলোমিটারের যে সীমান্ত বাংলাদেশের, সেই সীমান্তে তারা অতন্দ্র প্রহরীর মতো যাতে দায়িত্ব পালন করে, সেই প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণ নিয়ে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন এবং তাদের দায়িত্ব পালন করবেন। আমরা অপেক্ষমান রয়েছি। আমরা পরবর্তীতে আবার যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন বক্তব্য শুরু করবেন, তখন আমরা আবারও যুক্ত হব। আমরা রয়েছি চট্টগ্রামের সাতকানিয়াতে। সেখান থেকে আমরা এই যে নবীন সৈনিকদের যে নিয়োগ এবং যে সমাপনী কুচকাওয়াজ সেটি দেখাচ্ছিলাম, এবং পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য শুরু করলে তখন আমরা আবারও যুক্ত হয়ে স্টার নিউজের দর্শকদেরকে যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং যে বক্তব্য রয়েছে সেগুলো সরাসরি আমরা দেখাতে পারবো।